আগুন লাগা দিয়ে গেছে সঞ্জয়, ওরা পঞ্চায়েত আগুন লাগা দিয়ে গেছে। বাড়ির পাশেই কলের পাড়ে একটা ড্রেন হচ্ছিল নোংরা জলে, ও গর্ত হবে, ওখানেই পঞ্চায়েত এসে ওই উন্নয়নমূলক কাজকে বাধা দিল আর কি। তো আমরা গ্রামবাসী হয়ে সেখানে উন্নয়নমূলক কাজকে করার জন্য আমরা বলছি যে কাজ হোক। তারপর পঞ্চায়েত বলল যে না, কাজ বন্ধ থাকবে, কাজ হবে না। তো আমরা উন্নয়নমূলক কাজ চাই, কাজ হোক। তো তারপরে আমাদের উপরে পঞ্চায়েতের অনুগামী ওরা সবাই মিলে আমাদের উপরে হামলা চালায়। তারপর তারা করে আমার উপরে হামলা করে, বোম বন্দুক নিয়ে আসে, হামলা করে। আর আমি চলে আসি, কোনো ক্রমে চলে আসার পরে আমার বাড়িতে দেখি, পরে এদিকে এসে দেখি আগুন লাগছে। সবাই আমার পাড়ার লোকেরা সবাই চিল্লাহাল্লা করতেছে। ও চিল্লাহাল্লা শুনে আমি এসে দেখি আগুন লাগছে বাড়িতে। কারা আগুন লাগছে? সেই পঞ্চায়েতের অনুগামী ওরা, সঞ্জয়। তারপর ওই যারা পঞ্চায়েতের অনুগামী বলছেন সে দলেরই লোক, ও তো তৃণমূল থেকে বেরিয়েছিল। উনি বহিষ্কার করেছে আমাদের জেলার তৃণমূল কংগ্রেস থেকে, বহিষ্কার করেছে। উনি এখন বিজেপির সাথে যুক্ত আছেন। আপনি কোন দল করেন? আমি তৃণমূল করি। কি দায়িত্বে আছেন? আমি জোরপাটকি অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক। এই যে গর্ত খোঁড়ার কথা বলছিলেন, সেটা কাদের উদ্যোগে করা হচ্ছিল? সেটা গ্রাম পঞ্চায়েত করছে। মানে বাড়ির নোংরা জল সেই গর্তে যাবে? হ্যাঁ, গর্তে যাবে। হ্যাঁ। তো ওদের কি দাবি ছিল যে ওরা কেন বাধা দিচ্ছিল? ওরা বাধা দিচ্ছে, এখন ওরা টাকা পয়সার হয়তো কোনো লেনদেনের ব্যাপার আছে, এর জন্য আসছে এখানে। তাছাড়া তো উনি পঞ্চায়েত উন্নয়নমূলক কাজকে বাধা দিতে পারে না। কি নাম? আমার নাম সুরঞ্জিত দাস। জায়গাটার নাম বুচাগাড়ি। আমি তো এখানে আসছি, আমার ওই যে জলের ট্যাঙ্কি, ওরা যে কাজ করতেছে পঞ্চায়েতকে জানাই নেই, না জানিয়ে ওরা করতেছে। আমি সেখানে আসলাম, জিজ্ঞাসা করলাম যে এখানে না জানিয়ে কি কাজটা করলো। তো ওরাই বলে পঞ্চায়েত, ওরাই বলে শাহাজুল নামে একটা ছেলে আছে, উনি তো বাইরের বুদের, উনি আর সুরঞ্জিত, এরা দুইজনে আর কি এই কাজটা বলে উদ্বোধন করেছে। করার পরে আমি তো তখন বললাম পঞ্চায়েতকে অন্ধকারে রাখিয়ে এই কাজটা করতেছেন, কাজ আপাতত বন্ধ থাকবে, আমি ঠিকাদারের সঙ্গে কথা বলবো। তখন ঠিকাদার কথা বললো যে আপাতত বন্ধই রাখো। এটা গত কালকে হয়ে গেছে, বন্ধই ছিল, বন্ধই করছে। আবার ওরা গাছ জড়ি বা ওরা নিজে দুইজনে আবার করি ওরা গর্ত আবার শুরু করলো। করার পরে আমি এসে করলাম, নিষেধ করছি আপাতত বন্ধ থাক, ঠিকাদার আসুক। সুরঞ্জিত গতকালে কিন্তু কোদাল নিয়ে আমাকে কোপ দিবে, এই অবস্থায় আমি সরে গেলাম, একটু সরে যেয়ে একটু মানে ভালো দূরে সরে গেলাম। গ্রামবাসী একটু চিৎকার করতে মহিলারা সবাই, গ্রামের স্থানীয় ওই যে সদস্য সবাই চলে আসলো, ও আমাকে কোপ দিবি। এই করিয়ে এইটা আজকে আবার ওই জুলুম, আবার এই কাজটা শুরু করবি বা করছে। আমি নিষেধ করলাম। নিষেধ করার পরে ও যে কোথায় গেল, ও সুরঞ্জিতের বাবা এখানে দাঁড়িয়েছিল, সুরঞ্জিত বাবার সঙ্গে আমার হাজবেন্ড কথা বলতেছে। এখন ও কার নেতৃত্ব বা ওর নেতৃত্বে ও নিজেই ঘরে এখন আগুন দিল না দিল সেটা আমি কিছুই জানি না, একদম জানি না। ওর বাসা কোথায় সেটাও আমি জানি না। মারধর করেছে, এখানে তো কোনো অনুগামী আসেনি। আমি তো বাইরের, আমি তো শিবপুর বুদের আমি কিন্তু এইখানকার পঞ্চায়েত।
আপনি এই বুথের পঞ্চায়েত পঞ্চায়েত, কোন দলে? কিন্তু আমার এখান থেকে 3 মাইল দূরে আমার বাসা। আমি কোন অনুগামী আনি এখানে? আপনি কোন দলের পঞ্চায়েত সদস্য? আমি টিএমসি দলে পঞ্চায়েত। ওনারা বলছে আপনাকে নাকি দলীয়ভাবে বহিষ্কার করেছে। দলীয়ভাবে দলের থাকি প্রতীক চিহ্ন নিয়ে বহিষ্কার হয়েছি, কিন্তু পঞ্চায়েত থাকি তো আর বহিষ্কার হয়নি। আরো অভিযোগ করছে যে বিজেপির সঙ্গে আপনি নাকি চলে গেছেন। আমি বিজেপির সঙ্গে চলে গেছি, তার প্রমাণ কি আছে? যে অভিযোগটা করছে অভিযোগটা কি ওটা তো অবশ্যই মিথ্যে অভিযোগ, মিথ্যে। আমি বিজেপি গেছি না, প্রধানকে জিজ্ঞাসা করেন আমাদের বুধে 8টা হলো, বিজেপির বুধে কেন 23টে হলো? মানে এই নিয়ে আমি বিজেপি না ওরাই বিজেপি? আর সুরঞ্জিত তো আমাদের ভোটের সময় আমাদের সঙ্গে কোনো কাজ করেনি, আসল বিজেপি উনি। কি নাম আপনার? আমার নাম হামিদা বানু।